আজকে আমি তোমাদের জন্য রাবার মোল্ড কি করে করে, সেই রাবার মোল্ডের কভার মোল্ড কিভাবে করে পিওপি দিয়ে, তারপরে রেজিন, নর্মাল রেজিন সেটা দিয়ে কাস্টিং কিভাবে করে, সেগুলো আমি আজকে পুরো প্রসেস তোমাদেরকে কাস্টিং করে কমপ্লিটলি দেখাবো। আর দেখো এখানে ট্রান্সপারেন্ট মানে নর্মাল রেজিন থেকে সেমি ট্রান্সপারেন্ট কালার কিভাবে কাস্টিং করতে পারো, পুরো প্রসেস। तो वेलकम टू माय आर्टिक चैनल। मेरा चैनल को आप पसंद करते हैं तो प्लीज़ सब्सक्राइब कर दीजिए और साइड में बेल आइकन भी प्रेस कर दीजिए ताकि हर वीडियोस का नोटिफिकेशन आपके पास पहुंच जाए। तो এখানে এই গণেশ বানানোটার ভিডিও, এখানে আমার ল্যাটেক্স রাবার। এই ল্যাটেক্স রাবারটা হচ্ছে একদম লিকুইড, যেটার সাথে কোনো হার্ডনার ব্যবহার করার দরকার হয় না আলাদাভাবে। এটা হাওয়ার সাথে বাইরে এলেই এটা শুকিয়ে যায়, ঠিক আছে? তো চলো এটার প্রসেস একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেখানে সঙ্গে লাগবে একটু কটন, মানে তুলো যেগুলো আমরা বলি নর্মালি, এটাকে আমরা ব্রাশ হিসাবে ব্যবহার করব, কারণ ব্রাশ এখানে শুকিয়ে যায়, খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে তুলো লাগিয়ে লাগিয়ে যদি আমরা কাজ করি, সে তুলোটাকে আমরা ব্যবহারও করতে পারি, আবার ফেলেও দিতে পারি, তাহলে ওয়েস্টেজ হবে না। তো দেখো এখানে কোনো সেপারেটর লাগানোর দরকার নেই, ডাইরেক্টলি রাবারটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সবসময় একদম খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডেপথ, ডিটেলিং সব জায়গায় যেন প্রথমে ফার্স্ট লেয়ার যখন দেবো, প্রত্যেকটা জায়গায় যেন আমার রাবারটা পৌঁছে যায়, না হলে কি হবে, সেখানে বাবলস হয়ে যাবে, তাই না? তো এইভাবে ধীরে 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 প্রত্যেকটা জায়গায় তুমি লাগিয়ে দাও। এই যে প্রসেসটা, এটা তোমাকে 3বার 4বার তুমি রিপিট করো। তার মানে হচ্ছে যে একটা কোট দেওয়ার পরে তোমাকে সময় দিতে হবে, তার মানে একটুখানি টাইম দিলেই তোমার রাবারটা শুকোতে শুরু করবে। শুকিয়ে গেলে তুমি সেকেন্ড লেয়ার দিতে পারো, সেকেন্ড লেয়ার শুকিয়ে গেলে থার্ড লেয়ার দিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা জায়গা দেখো, এখানে কোথাও কোথাও ফার্স্ট লেয়ারে লাগছে না, তবুও চেষ্টা করতে হবে, একবার দুবার লাগালে এটা ঠিক হয়ে যাবে। এবার শুকোবার জন্য একটু সময় দাও। দেখো কালো কালো যে অংশগুলো হয়ে গেছে, তার মানে সেই জায়গাগুলো শুকিয়ে গেছে, তখন সেকেন্ড কোট দেবে। সেরকম হলে কি হবে, যেগুলো বেশি রিলিফ হয়ে আছে সেই জায়গাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ পাতলা কোটিং থাকে। সেক্ষেত্রে সেই জায়গাগুলোতেই বেছে বেছে সেই জায়গাগুলোতে তুমি দিতে পারো। এভাবে সেকেন্ড লেয়ার দেওয়ার পরে আবার তোমাকে সময় দিতে হবে। এটা একটু টাইম টেকিং, কিন্তু কাজটা ভালো হয়। রাবারটার কোয়ালিটি আমি দেখেছি যথেষ্ট ভালো, যেটা বাজারে সিলিকন পাওয়া যায় তার থেকেও ভালো। টেম্পারেচার যখন আমরা রেজিন কাস্টিং করি, সেক্ষেত্রে যে টেম্পারেচার হয় সেটাও কন্ট্রোল করতে পারে এই রাবারটা। দেখো আবার শুকিয়ে গেছে, তখন তুমি আবার একটা লেয়ার দিয়ে দাও। এটাই একটা টাইম লাগে, যেটা তোমাকে লেয়ার বাই লেয়ার দিতে হবে, এটার পিছনে একটা সময় দিতে হবে। যেটা তোমার সিলিকন হলে কি হয়, তোমাকে শুধুমাত্র হার্ডনার মিশিয়ে দিলেই সে কয়েক মিনিটের মধ্যে জমে যায়, কিন্তু এটাতে কোনো হার্ডনার লাগে না। এরপরে আমরা ব্যান্ডেজের লেয়ার দেব। দেখো এটা ওষুধের দোকানে ব্যান্ডেজ এরকম পাওয়া যায়, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নাও। এটাকে আমরা অ্যাজ এ ম্যাট, মতলব যেটা ম্যাটিং বলে, আমরা যেটাকে আর্মেচার বলবো, একটা সে আর্মেচার মতো করে আমরা এটাকে ব্যান্ডেজটাকে ব্যবহার করব। তার আগে তুমি পুরোটা আরেকবার কোটিং করে নিয়ে ব্যান্ডেজটা বসালে ব্যান্ডেজটা বসবে ভালো। ছোট ছোট এরকম টুকরো করে নিয়ে বসিয়ে নাও।
বসিয়ে নিলে পুরো দেখো সুন্দরভাবে চিপকে যাবে। যেখানে চিপকাবে না আবার ওপরে আমরা তো লেয়ার দিয়ে দেবো, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। এটা থাকলে কি হবে, মোল্ডে তোমার মোল্ড কখনো টানতে হলো, কোথাও আটকে গেল, সেখানে টানলে ছিঁড়বে না। এটা একটা আর্মেচারের রডের মতো কাজ করবে। তো বড় কাজের ক্ষেত্রে আমরা এই ব্যান্ডেজের লেয়ারটা 2 কি 3টে দিতে পারি। ছোট কাজের ক্ষেত্রে এতটা দেওয়ার দরকার নেই, একটা লেয়ার দিলেই হয়ে যাবে। আমি ছোট কাজটা দিয়ে আমাদের বেসিক যে কনসেপ্টটা, যেটা প্রসেস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা বড় কাজ সেম প্রসেস ফলো করে করতে পারবে। এবারে দেখো ব্যান্ডেজের যে জায়গাগুলো বেরিয়ে আছে এক্সট্রা, সমস্তটা আবার রাবার লাগিয়ে দাও। তাহলে কি হলো, ব্যান্ডেজটা ভেতরে রয়ে গেল, তোমার মোলটাকে শক্ত রাখবে। দেখো অনেকেই এটা ব্যবহার করে না, নাও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে লেয়ার অনেক বেশি দিতে হবে। পুরোটা কভার হয়ে গেছে। এবারে আমি সেটাকে শুকিয়ে নিয়ে খুলে নিলাম। এটাকে দেখো পুরোটা তুলে নিয়েছি। তুলে নিয়ে সাইডের যে এক্সট্রা পার্টগুলো একটু কেটে নাও। এটা কাঁচি অথবা খুব ধারালো ব্লেড দিয়ে কেটে নিতে পারো। এবার আমরা কভার মোল্ড করব। কভার মোল্ড মানে এখানে যে রাবারটা হচ্ছে ফ্লেক্সিবল, সেই রাবারটাকে ধরে রাখার জন্য একটা হার্ড কোনো মেটেরিয়াল দরকার। এটা ফাইবারেরও হতে পারে কভার মোল্ড, অথবা পিওপির হতে পারে। আমরা এখানে পিওপির করে দেখাচ্ছি। এখানে বর্ডার লাইন ড্র করে নিলাম। আমরা এই বর্ডার লাইন ধরে একটা ফ্রন্ট আর ব্যাক 2টো পার্টে ডিভাইড করব। অল্প পরিমাণে জল আর এখানে প্লাস্টার অফ প্যারিস। এই হার্ডওয়্যার কোনো পেইন্ট শপে গেলে এই ধরনের পিওপি 20 কেজি 25 কেজি বস্তা পাওয়া যায়। তো পিওপি জল দিয়ে গুলে এরকম একটা টাইট করে নিলাম। এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, যে ডিভাইড করেছি সেখানে আমাদের বড় কাজের ক্ষেত্রে আমরা এখানে মাটির কোনো দেওয়াল দেওয়ার দরকার হয়, কিন্তু আমি এখানে দিচ্ছি না, ছোট কাজ। আর পিওপিটা যেহেতু আমি হার্ড করে নিয়েছি, সেক্ষেত্রে এটা আমি 2টো পার্টে অটোমেটিক্যালি করে নিতে পারবো। সেটা দেখে নাও কিভাবে করছি। একটু খেয়াল রাখতে হবে যেন যেখানে জয়েন্ট হচ্ছে 2টো পার্ট সেখানে থিকনেসটা ভালো থাকে। তো ধীরে ধীরে এরকম স্প্যাচুলা দিয়ে আমি পিওপিটাকে দিয়ে দিচ্ছি। দরকার হলে একবার দেওয়ার পরে একটু হার্ড হলে সেকেন্ড বার দেবে। ঠিক আছে, এই দেখো জয়েন্ট যে জায়গাটায় আসছে সেই জায়গাটা একটা থিকনেস থাকবে, এটাকে মাথায় রাখবে। এখানে বড় যখন মোল্ড হবে সেক্ষেত্রে পিওপির সাথে নারকেল ছোপড়া বা জুট এই ধরনের কিছু ব্যবহার করতে হবে, নাহলে কভার মোল্ড যেটা হয়েছে সেটা শক্ত হওয়া দরকার, তাই না? এখানে আমরা কিছু গর্তর মতো রাখছি। এটাকে আমরা মেল ফিমেল মানে লক, একটা ব্যাক যে মোল্ডটা হলো সেটার সাথে ফ্রন্টে যে আমরা মোল্ড বানাবো কভার মোল্ড, সেটার লক হবে। মানে 2টো যে পার্টের মোল্ড সেটা শিফট করবে না, কারণ 2টো আলাদা আলাদা শিফট হয়ে গেলে কি হবে, ভেতরে যে রাবার সেটাও মুভ করে যাবে। সেটা মুভ করলে তোমার যে ফিগারটা সেটা প্রপোর্শন ঠিক হবে না। এটাকে বলছো, এটা হচ্ছে ওয়্যাক্স বল। এটা একটা পলিশ, এটা সেপারেটর হিসাবে আমরা এখানে ব্যবহার করব, যেটা আমরা ফাইবার মোল্ডের ক্ষেত্রে সেপারেটর হিসাবে ইউজ করে থাকি। এটা সেম ওয়্যাক্স বল। এটা যদি নাও থাকে তুমি মাটিকে পাতলা করে ঘোলা বানিয়ে এখানে লাগিয়ে দিতে পারো, তাহলেও পিওপি যে আগের পার্টটা যেটা হবে সেটা জয়েন্ট লাগবে না।
ভালো করে সেপারেটর লাগিয়ে নেবে। লাগানোর পরে আগেকার পার্ট, এই আগেকার পার্টও সেম প্রসেসে আস্তে আস্তে একটা মোটা থিকনেস করে লাগিয়ে দাও। এবার দেখো সামনের পার্টও কমপ্লিট হয়ে গেল। এরপর দুটো যে পার্টের যে জয়েন্ট পার্ট ভালো করে পরিষ্কার করে নাও। ভালো করে পরিষ্কার হয়ে গেলে সূক্ষ্ম যে লাইন, মানে দুটো পার্টের হালকা দেখতে পাবে। দুটো পার্টের লাইন দেখো দেখা যাচ্ছে। এবার খোলার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ছোট, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নিচের দিক থেকে আমরা যদি একটুখানি প্রেস করি, দেখো আলাদা হয়ে যাবে। দেখো দুটো পার্টে এ ভাগ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা রাবারটাকে বের করে নিলাম। রাবারটা বের করার পরে এটা হয়ে গেল পিওপি কভার মোল্ড, মানে রাবারটাকে ধরে রাখার জন্য এটা হলো কভার মোল্ড। এবার আমরা রাবারটাকে কি করব, এটাকে রিলিজ করার জন্য আমরা সাইডে একটুখানি কাটিং করে নেব। এবার আমরা পুরোটা কাটিং করব না, কিছুটা আমরা রেখে দেবো। উপর থেকে নাও কাটতে পারি, বা এক সাইড কেটে নিতে পারি, অথবা পিছনটা কেটে নিতে পারি। এভাবে আমরা রিলিজ করার সুবিধার ক্ষেত্রে এই দেখো দুটো সাইড আমরা কেটে নিলাম। ঠিক আছে, এবার আমার মোটামুটি আমার যে কোনো কাস্টিং করি না কেন এটা ঠিকঠাক বেরিয়ে যাবে। চলো এবার আমরা কাস্টিং করে দেখাই। আমরা কভার মোল্ডে দেখো কিভাবে ভরতে হয়। কভার মোল্ডে প্রথমে রাবারটাকে দিয়ে ওপরে পার্টটাকে লাগিয়ে দিলাম। এবার ভেতরে হাত দিয়ে একটু দেখে নাও জয়েন্টের যে পার্টটা ঠিকঠাক আছে কিনা। ওভারল্যাপ হয়ে গেলে সেটা ঠিক হবে না। এবার কিছু দিয়ে বেঁধে দাও টাইট করে। এখানেও আমাদের কোনো সেপারেটর লাগবে না। এখানে আমরা রেজিনটাকে জাস্ট, এখানে কোনো পাউডার মিক্স করি নাই, র রেজিন, তার সাথে কোবাল্ট আর হার্ডনার মিক্স করে এখানে ঢালছি। ঢালার সময় দেখো বাবলস বা আদার্স কিছু না থাকে, যার জন্য ধীরে ধীরে পুরো জিনিসগুলো দেখে নেবে। একবারে ঢেলে দিলে কি হয়, কোথাও লক হয়ে বাবলস হয়ে যায়। তো সেক্ষেত্রে ঢালবে অল্প অল্প করে নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঢালবে, তাতে প্রত্যেকটা জায়গা তোমার রেজিন পৌঁছে যাবে। এভাবে পুরোটা আমরা আজকে সলিড কাস্টিং দেখাচ্ছি। এখানে নর্মাল রেজিন থেকেও দেখো কি সুন্দর সেমি ট্রান্সপারেন্ট একটা কালার এফেক্ট তুমি বানাতে পারবে। এর জন্য কোনো এপক্সি রেজিন বা আদার্স কিছু রেজিনের প্রয়োজন নাই। দেখো এটা টাইট হয়ে গেছে। এবারে আমরা খুলে ফেলব। প্রথমে গার্ডারগুলো খুলে নিয়ে কভার মোল্ডটা খুলে ফেলো। এবার রাবারটাকে বের করে ফেলো। রাবারটাকে খোলার সময় খুব সাবধানে, কোথাও যেগুলো যেমন এক্সপোজ পার্ট আছে, যেগুলো হাতের পার্টগুলো, সেগুলো যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেজন্য একটু ধরে ধরে, হ্যাঁ, এটা ফার্স্ট পিস, তাতে এখানে কোথাও বাবলস বা আদার্স কোথাও কিছু থাকতে পারে। তো এগুলো একটু ধ্যান রাখবে। দেখো কি সুন্দর একদম গ্লাস এফেক্ট। কোনো কালার করারও দরকার হবে না, শুধু জাস্ট সাইডগুলো যেগুলো এক্সট্রা পার্ট একটুখানি বেরিয়ে আছে সেগুলো একটু ঠিক করে নিলেই হয়ে যাবে। এটাতে নিচেতে লাইট দিলেও খুব সুন্দর লাগবে। তো দেখো নর্মাল রেজিন থেকে কি সুন্দরভাবে কাস্টিং হয়ে গেল। তো এইভাবে তুমি হাজার হাজার পিস এখান থেকে প্রোডাকশন করতে পারো জাস্ট একটা মোল্ডে। তোমার আধা ঘন্টা ভি লাগবে না। তো এইভাবে তোমরা
কাস্টিং করো, খুব সুন্দরভাবে কাজ করো, প্রসেসগুলো ফলো করো, আর আমার চ্যানেলের সাথে থাকবে। मेरा आर्टिक चैनल पर जाकर सब्सक्राइब बटन प्रेस कर दीजिए और साइड में बेल आइकन में ऑल नोटिफिकेशन पाने के लिए ऑल नोटिफिकेशन क्लिक कर दीजिए और ऑल वीडियोस आप एंजॉय कीजिए मेरा चैनल पर। थैंक यू।